বন্ধুরা, তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে 1377 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। তাহলে এই যে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, যে পোস্টার দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে যে স্কুলে 1377 জনকে নিয়োগ করা হবে মাধ্যমিক পাসের মাধ্যমে। ঠিক আছে, তো বিস্তারিত জানবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো চলো লেটস স্টার্ট। দেখো, এনবিএস রিক্রুটমেন্ট 2024 সরকারি স্কুলে 1377 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন আপনি এখানে। ঠিক আছে, চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর, সেটি হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের সমিতির পক্ষ থেকে 1377 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক তথা পশ্চিমবঙ্গের 23টি জেলায় উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছে। সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন জানাতে হবে। তাছাড়া আবেদন পদ্ধতি কেমন কী রয়েছে, বয়সসীমা কত থাকছে, মাসিক বেতন কত রয়েছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আমরা জানাতে চলেছি। নিয়োগ সংস্থার নাম হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি। নিয়োগ সংস্থার নাম হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি। পদের নাম ভ্যারিয়াস পদ রয়েছে, মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। দেখো, আবেদনের শেষ তারিখ 30/4/2024 তারিখ। ঠিক আছে, দেখো পদের নাম ও শূন্য পদ। এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মহিলার স্টাফ নার্স, ল্যাব অ্যাটেন্ডেন্স, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, অডিট অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, তারপরে কাটিং সুপারভাইজার। এখানে মোট 1377 জনকে নিয়োগ করা হবে। সো এই সব পোস্টগুলোতে নিয়োগ করা হবে। অনেকগুলি এখানে পোস্ট রয়েছে। যেহেতু এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, সেই হিসেবে শূন্যপদ আলাদা আলাদা, বয়স আলাদা আলাদা, শূন্যপদ যেহেতু আলাদা আলাদা, তাই বয়সও এখানে উল্লেখ করা রয়েছে আলাদা আলাদা। সেক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে প্রার্থীদের কিন্তু বয়স হতে হবে, 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখতে পারো। তো অবশ্যই ভিডিওর শেষে আমি তোমাদেরকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখাবো। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। ওকে, চলো। সো এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান, তাহলে আপনাদের মাসিক বেতন হবে 18,000 থেকে 1 লাখ। স্টার্টিং স্যালারি তো 18,000 রয়েছে, আর 1,12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি হতে পারে। এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আমরা জেনে নেব। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে অনেকগুলি শূন্যপদ আছে। প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা বর্ণনা করা রয়েছে আলাদা আলাদা। ঠিক আছে, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস, আবার কোনো ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, আবার কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে সেক্ষেত্রে কোনো পদে শিক্ষাগত যোগ্যতা লাগছে। সেই সংক্রান্ত কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা লাগছে সেই সংক্রান্ত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিশটি আমরা দেখব। ঠিক আছে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কোথা থেকে? এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, navodaya.government.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া, উল্লেখিত পদে এখানে নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে ও তার প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে। তাহলে তোমাকে অনলাইনে একটা সিবিটি মুডে একটি পরীক্ষা হবে, তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেস করা হবে। এখানে আবেদন মূল্য কী রয়েছে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। কীভাবে আবেদন করবে? সেম প্রসেসে সর্বপ্রথম তোমাকে ওয়েবসাইটে যেতে হবে, তারপরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার, জিমেল দিয়ে। নেক্সট তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট তোমাকে ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, ডকুমেন্টস। নেক্সট তোমাকে সাবমিট করে দিতে হবে, তারপর অনলাইনে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। আবেদনের শেষ তারিখ 30 তারিখ পর্যন্ত রয়েছে, 30/4/2024, এই মাসের 30 তারিখ পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে নবোদয়ের হচ্ছে ওয়েবসাইট। এবার আমরা নোটিফিকেশান ডাউনলোড করব। নোটিফিকেশান অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখো নোটিফিকেশানটি আমি তোমাদেরকে দেখাবো। সো নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখো নোটিফিকেশানটি আসতে চলেছে খুব শীঘ্রই। নোটিফিকেশানে কী রয়েছে আমরা দেখে নেব। ঠিক আছে,
নবোদয় বিদ্যালয় সমিতি, ঠিক আছে। রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে। দেখো এই যে এখানে এতগুলি লেখা রয়েছে, এগুলো কিন্তু সব পোস্ট, বিভিন্ন পোস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন পোস্টের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। দেখো আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রিক্রুটমেন্ট অফ দ্য ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সো বিভিন্ন পদ এখানে রয়েছে, ঠিক আছে। পোস্ট অফ দ্য নেম এখানে বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর ক্ষেত্রে HQRO, ঠিক আছে। এখানে ভালোভাবে দেওয়া রয়েছে, একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। এর ফুল ফর্ম কি, HQRO এর ফুল ফর্ম আর JNV এর ফুল ফর্ম, ঠিক আছে, দেওয়া রয়েছে এখানে। নেক্সট দেখো ফিমেল স্টাফ নার্সের জন্য গ্রুপ বি পোস্ট, এটা এখানে কী কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট রয়েছে এখানে বলা রয়েছে, ঠিক আছে। পোস্ট কোড 2তে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে কোন কোন পোস্টে কত ক্যাটাগরি সেগুলো বলা রয়েছে। পোস্ট 3তে রয়েছে দেখো অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে কোন কোন OBC ST OSC OBCটির জন্য কত ভ্যাকান্সি রয়েছে বলা আছে। পোস্ট সিতেও সেম বলা রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। পোস্ট 5-এ রয়েছে দেখো গ্রুপ বি, সবগুলোই গ্রুপ বি পোস্ট, এটা হচ্ছে লিগ্যাল অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা পদ রয়েছে। স্টেনোগ্রাফার, এখানে কি পদ রয়েছে দেখো এখানে সব বলা রয়েছে। 7-এ রয়েছে কম্পিউটার অপারেটর, 8-এ রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা রয়েছে কোনটায় কোন পদে কোন ভ্যাকান্সি রয়েছে, জুনিয়র সেক্রেটারি, এরকম করে সব কিছু এখানে বলা রয়েছে। রিজার্ভেশন রয়েছে, স্টাফ নার্স ফাংশন রিকোয়ার, ঠিক আছে। সুইটেবল ক্যাটাগরি অফ দ্য বেঞ্চমার্ক, এগুলো ডিসেবিলিটিদের জন্য, ঠিক আছে। দেখো পোস্ট অফ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া বলছে এবারে। দেখো ফিমেল নার্সদের জন্য পে স্কেল তো বললাম, ভালো পে স্কেল রয়েছে, 44,900 টাকা থেকে 1,42,000 টাকা পর্যন্ত। এসেনশিয়াল কোয়ালিফিকেশান BSc অনার্স ইন নার্সিং, BSc অনার্স নার্সিং হতে হবে, অথবা রেগুলার BSc নার্সিং করলে হবে, ঠিক আছে। আর কি ডিজায়ারেবল, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানেও 33,000 টাকা থেকে 1,12,000 পর্যন্ত স্যালারি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি যে কোনো এর থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্সিয়াল ম্যাটার্স ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো অডিট বলছে, অডিট অ্যাসিস্ট্যান্টে রয়েছে তোমার লেভেল 6 অনুযায়ী 35,000 টাকা স্যালারি, বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে কোয়ালিফিকেশান BCom ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি, ডিজায়ারেবল যদি এটা থাকে, ভালো না থাকলে কোনো প্রবলেম নেই, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট দেখো জুনিয়র ট্রান্সলেটর অফিসার 6 লেভেল অনুযায়ী 35,000 টাকা স্যালারি স্টার্টিং, সেটা হতে পারে, সেটা 1,12,000 টাকা পর্যন্ত যেতে পারে, এবং তার এজ লিমিট রয়েছে 32 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ তোমার যদি 32 ইয়ার্সের মধ্যে হয় তাহলে তুমি আবেদন করো। এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাস্টার্স ডিগ্রি অফ দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ কম্পালসারি ইলেকটিভ, হিন্দি বা ইংলিশে তোমাকে MA করা থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি অফ দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি, ঠিক আছে। দেখো নেক্সট এটাই বলা। নেক্সট দেখো লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার হচ্ছে লেভেল 6 35,000 টাকা স্যালারি, ঠিক আছে। বয়স তোমাকে 23 থেকে 35 বছরের মধ্যে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান ডিগ্রি ইন দ্য ল ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি, 3 years এক্সপিরিয়েন্স অফ দ্য হ্যান্ডলিং লিগাল কেসেস ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যানাটোমাস বডিজ। দেখো তারপরে স্টেনোগ্রাফারের কথা বলা হচ্ছে। স্টেনোগ্রাফার এখানে রয়েছে 25,000 টাকা স্টার্টিং স্যালারি, ঠিক আছে। স্টার্টিং স্যালারি 25,000 টাকা রয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো
12 পাস হলে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। কম্পিউটার অপারেটর দেখো এখানে 25,000 টাকা স্যালারি রয়েছে স্টার্টিং স্যালারি। বিকম বিএসসি কম্পিউটার সায়েন্স থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো, বা বিটেক থাকলে আবেদন করতে পারছো। ক্যাটারিং সুপারভাইজার এখানে 25,000 টাকা স্যালারি। হ্যাঁ, তো এখানে তোমাকে তোমার হচ্ছে এজ লিমিট এই দেখো ব্যাচেলার ডিগ্রি ইন দ্য হোটেল ম্যানেজমেন্ট। নেক্সট দেখো জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে 19,000 টাকা স্যালারি, ঠিক আছে। সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিট তোমাকে ইংলিশ টাইপিং করতে হবে, কম্পিউটারে একটা নলেজ থাকতে হবে ছোটো মতন, ঠিক আছে। ফ্রম সিবিএসসি স্টেট বোর্ড উইথ দ্য সেক্রেটারিক practice in the office management versus vocational subject. জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে তোমার 19,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানেও সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে। ক্লাস 12 পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর মোটামুটি তোমাকে একটা কম্পিউটার জানা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। দেখুন ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এখানে তোমার রয়েছে 19,000 টাকা স্টার্টিং স্যালারি, 10 পাস হলেই আবেদন করতে পারছো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে ভালো, ঠিক আছে। দেখো মেশ হেল্পার এখানে 18,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে। এখানে ম্যাট্রিকুলেশন যদি এক্স পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন মেশ স্কুলস মেশ, পাসিং অফ দ্য স্কুল টেস্ট প্রেসক্রাইবড NVS। তারপর দেখো মাল্টিটাস্কিং পোস্ট রয়েছে 18,000 টাকা স্টার্টিং স্যালারি, ক্লাস 10 রিকগনিশন, ক্লাস 10 পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবার দেখো রেজ রিল্যাক্সেশন বলছে, এখানে ছাড় রয়েছে কাদের জন্য সেইগুলো বলছে। SC ST OBCদের জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড় রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে দেখি, মুড অফ দ্য সিলেকশন দেখো কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড দ্য ইন্টারভিউ, তোমাদেরকে একটা পরীক্ষা হবে, নেক্সট ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউয়ের পরে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। দেখো এখানে বলছে দ্য কম্পিটিটিভ এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য নোটিফাইড পোস্ট ইন লাইকলি টু বি হেল্ড অ্যাজ দ্য ফলোয়িং সিটিজ। দেখো এই সমস্ত সিটিগুলিতে পরীক্ষা বা সেন্টার পড়বে, যেমন আমাদের কলকাতায়ও সেন্টার পড়বে নিশ্চয়ই। দেখো কলকাতার সেন্টার আমি দেখাচ্ছি তোমাদেরকে, জয়পুর, এখানেও কলকাতার সিটি তো থাকার কথা, দেখি পাঞ্জাব, উড়িষ্যা, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, বিহার, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, গায়া। না, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কলকাতার কোনো সিট নেই, ঠিক আছে। সো বাইরে গিয়ে কিন্তু পরীক্ষা সেন্টারটা পড়বে, পাটনা, জয়পুর, রাজস্থান, এখানে কোনো নেই। উড়িষ্যা না, কাকিপুর, অন্ধ্রপ্রদেশ সিটি, তুরা, মুম্বাই, পুনে, নাগপুর, কোহিমা, কুরকেলা, গোরখপুর, কাকিন্দা, এখানে কলকাতার কোনো সিট আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আসাম, অন্ধ্রপ্রদেশ, এখানে কলকাতার কোনো সিট নেই, ঠিক আছে। বাইরে পরীক্ষাটা পড়বে, এটা একটা খুব দুঃখজনক বিষয়, কলকাতার কোনো সিট নেই এখানে, ঠিক আছে। না না না, দ্বিতীয় পেজটা একটা আছে দেখি, এখানে হয়তো থাকতে পারে। কর্ণাটক, মন্তব্য, এই তো ওয়েস্ট বেঙ্গলে দেখো কোথায় কোথায় সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে সিট রয়েছে, দেখো কলকাতায় সিট রয়েছে, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা, এখানে সিট রয়েছে, এই কটাতে সিট রয়েছে, ঠিক আছে কলকাতায়। এইবারে বলছে যে পরীক্ষাগুলো হবে স্কিম অফ দ্য এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ দ্য ফিমেল নার্স, এটা হচ্ছে ফিমেল স্টাফ নার্সের জন্য এই সিলেবাস। রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ল্যাঙ্গুয়েজ, কম্পিটিটিভ টেস্ট, জেনারেল ইংলিশ, এগুলো থাকবে, ঠিক আছে। 15 মার্ক করে থাকবে, একটা 20 নম্বর থাকবে, আর থাকবে সাবজেক্ট নলেজ টোটাল, ঠিক আছে। এইগুলো
ফর দ্য অ্যাসিস্ট্যান্ট সেকশনদের জন্য এই পরীক্ষাটা হবে এই সাবজেক্টের উপরে। দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, অফিস ম্যানুয়াল, এইগুলো থাকবে। দেখো তারপরে ফর দ্য পোস্ট অফ দ্য অডিট অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য এইগুলো থাকবে, ঠিক আছে, রিজনিং, কোয়ান্টিটেটিভ, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর দেখো ফর দ্য পোস্ট অফ দ্য জুনিয়র ট্রান্সলেশনদের জন্য, জুনিয়র ট্রান্সলেশন অফিসারদের জন্য ট্রান্সলেশন ইংলিশ টু হিন্দি, হিন্দি টু ইংলিশ, মেন্টাল লিসনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নলেজ হিন্দি আর ইংলিশ থাকবে, ঠিক আছে। নেক্সট চলো এবার আসছি যে পোস্ট লিগাল অ্যাসিস্ট্যান্টদের জন্য থাকবে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ, তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, ফাংশন, এইসব থাকবে। নেক্সট দেখো ফর দ্য পোস্ট অফ দ্য স্টেনোগ্রাফারের পোস্ট, এটা স্টেনোগ্রাফার, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে এখানে একই সেম। নেক্সট চলো স্কিল টেস্ট নর্ম, ঠিক আছে। ফর দ্য পোস্ট অফ দ্য কম্পিউটার অপারেটরদের জন্য এই স্কিলগুলো থাকবে। নেক্সট চলো কম্পোনেন্ট অফ দ্য টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যাটারিং সুপারভাইজারদের জন্য। নেক্সট চলো তোমরা একটু দেখিনি, আমি দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে। সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্টদের জন্য এইগুলো থাকবে, তোমাকে এই সবগুলো পরীক্ষা দিতে হবে। এবং এইগুলোতে না দেখো ডিউরেশনের টাইম দেওয়া রয়েছে সব কিছু। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এটা থাকছে। তারপর দেখো টাইপিং টেস্ট, এটা তো বলেছিলাম। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। নেক্সট দেখো ফর দ্য ল্যাব অ্যাটেন্ডেন্সের জন্য এটা থাকছে। তারপর দেখো ফর দ্য পোস্ট অফ দ্য মেশ হেল্পার এটা থাকছে। অ্যাটলাস্ট মাল্টি টাস্কিং স্টাফ MTS, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকছে ইংলিশ, জেনারেল হিন্দি, ইংলিশ, হ্যাঁ, অ্যান্ড জেনারেল হিন্দি 20 মার্কস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। বেসিক নলেজ অফ দ্য কম্পিউটার অপারেটর 40 থাকছে। তো টোটাল 100 মার্কের পরীক্ষা থাকবে। এখানে শিডিউল অফ দ্য এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড উইথ দ্য অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে, তাতে উল্লেখ করা থাকবে। হাউ টু অ্যাপ্লাই আমরা বলে দিয়েছি, অ্যাপ্লাই কীভাবে করতে হবে, সেখানে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ফিজ দেখো স্টাফ এদের জন্য রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ। ওবিসি দেখো ওবিসি এই SC ST PWদের জন্য 500 টাকা করে ফিস, আর বাকিদের জন্য হচ্ছে তোমার 1000 টাকা করে ফিস। বাকিদের জন্য 1000 টাকা, 1000 না সরি 1500 টাকা করে ফিস, ঠিক আছে। স্টাফ বাকিদের জন্য স্টাফ ফিমেল নার্সদের জন্য 1500, বাকিদের জন্য সব 1000 টাকা করে ফিস, ঠিক আছে। জেনারেল ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট, তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ করা হবে। ফর্ম ফিল আপ করার পরে অ্যাডমিটের ডেট দেওয়া হবে, সেখানে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। অ্যাডমিট ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না যদি কোনো প্রবলেম থাকে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।